আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার এর পার্ট 3 পড়ব। চলুন দেরি না করে শুরু করা যাক। পার্ট 3। There passed a weary time, each thought was pursed and glassed each eye. A weary time, how glassed each weary eye. তারা খুবই ক্লান্ত একটি সময় পার করছিল। তাদের গলা একদম শুকিয়ে গিয়েছিল এবং তাদের চোখগুলো ছিল জ্বলজ্বলে। তাদের চোখগুলো চকচক করছিল, কেননা মানে ক্ষুধা পিপাসায় তাদের চোখগুলো জ্বলজ্বলে হয়ে উঠছিল, কারণ তারা অনেক কিছু খোঁজার চেষ্টা করছিল, কিন্তু আসলে কিছুই তারা পাচ্ছিল না। তাদের সময়টা অতি ক্লান্তভাবে অতিবাহিত হচ্ছিল। When looking westward, I beheld a something in the sky. যখন বৃদ্ধ নাবিকটি পশ্চিমের দিকে তাকালো, তখন সে আকাশে একটি কিছু দেখতে পেল, কিন্তু আসলে সে ঠিক বুঝতে পারলো না যে জিনিসটি কি। At first it seemed like a speck, and then it seemed a mist. It moved and took at last a certain shape. I wist. প্রথমে এটাকে একটা ছোট বিন্দুর মতো মনে হচ্ছিল। সে যখন পশ্চিম দিকে মধ্যে তাকালো, সে যে জিনিসটাকে অস্পষ্ট দেখতে পেয়েছিল, সেটাকে প্রথমে বিন্দুর মতো দেখা যাচ্ছিল। এরপর এটাকে তার কাছে একটি কুয়াশার দলা বা একটি কুয়াশার টুকরো বলে মনে হচ্ছিল। এটি চলছিল, মানে এটি হচ্ছে তাদের দিকে আসছিল। আস্তে আস্তে তাদের যখন কাছে আসলো, বৃদ্ধ নাবিকদের বা সেই সেলরগুলোর যখন কাছে আসলো, আস্তে আস্তে যখন কাছে আসছিল, তখন মোটামুটি একটা শেপ বোঝা যাচ্ছিল। সে বৃদ্ধ নাবিকটি সেটার শেপটা বুঝতে পারলো। তখন সে তার মুষ্টি বদ্ধ করলো। উইস্ট মানে হলো মুষ্টি। A speck, a mist, a shape, I wist, and still it nearer and neared. A speck, a mist, a shape, I wist, and still it neared and neared, as if it dodged a water sprite. It plunged and tacked and veered. প্রথমে একটা বিন্দুর মতো, এরপর একটি কুয়াশার টুকরার মতো বা কুয়াশার মতো, এবং অবশেষে এটি একটি আকৃতি পেল, যার ফলে বৃদ্ধ নাবিকটি তার মুষ্টিবদ্ধ করলো এবং এটা আস্তে আস্তে তাদের কাছে আসতে থাকলো এবং বোঝা গেল যে এটা পানির উপর দিয়ে আসছে। অর্থাৎ পানির উপর দিয়ে পানি ভেঙে ভেঙে বা পানির স্রোতগুলো কাটিয়ে সেটি তাদের দিকে এগিয়ে আসছে। With throats unslacked, with black lips baked, we could nor laugh nor wail. Through utter drought all dumb we stood. I beat my arm, I sucked the blood, and cried, a sail, a sail. তাদের গলা শুকিয়ে গিয়েছিল, তাদের ঠোঁট একদম শুকিয়ে গিয়েছিল, তারা কোনো কিছু করতে পারছিল না, এমনকি তাদের মুখে হাসিও পর্যন্ত আসছিল না। তারা একদম পুরোপুরি মনে হচ্ছিল যেন বোবা হয়ে গেছে, তারা বোবার মতো দাঁড়িয়েছিল। অবশেষে বৃদ্ধ নাবিকটি কি করলো, অতিরিক্ত পরিমাণে ক্ষুধা তৃষ্ণার কারণে যখন তার গলা মুখ সব শুকিয়ে এলো, তখন সে তার নিজের বাহু কামড়ে ধরলো। সে তার নিজের রক্ত পান করলো। and cried, a sail, a sail, sail, sail বলে সে চিৎকার করতে থাকলো। অর্থাৎ সে যে বিন্দুটাকে দেখতে পাচ্ছিল বা সেটা যখন নির্দিষ্ট আকার ধারণ করলো, সেটাকে দেখতে পেয়ে সে সেটাকে সেল সেল বলে চিৎকার করছিল। With throats unslacked, with black lips baked, agape they heard me call. Gramercy they for joy did grin, and all at once their breath drew in, as they were drinking all. সকলের গলা ঠোঁট সবকিছু একদম শুকিয়ে গিয়েছিল। ঠিক সেই সময়ে তারা সেই বৃদ্ধ নাবিকের কথা শুনতে পেল।
এবং সে বৃদ্ধ নাবিকের কথা শুনে তারা আনন্দে উল্লসিত হয়ে উঠল। মনে হলো যেন তাদের নিঃশ্বাস ফিরে এলো, তাদের নিঃশ্বাস বোঝা যাচ্ছিল তখন। এরপর তাদের নিঃশ্বাস বোঝা যাচ্ছিল এবং বৃদ্ধের সেই সেল সেল বলে চিৎকার করার কারণে তারা বুঝতে পারলো যে তাদের সাথে হয়তো ভালো কিছু হতে যাচ্ছে। তাদের মুখগুলো দেখে বা তাদের নিঃশ্বাস শুনে মনে হচ্ছিল যেন তারা পানি পেয়ে গেছে বা পানি তারা অলরেডি পান করে ফেলেছে। See, see, I cried. She tacks no more, harder to work as well. Without a breeze, without a tide, she steadies with upright keel. বৃদ্ধ নাবিকটি তখন চিৎকার করছেন, দেখো দেখো। সেল সেল বলে চিৎকার করছিল, অর্থাৎ সেল বলতে কি বোঝাচ্ছিল? অ্যাকচুয়ালি সেল বলতে কিন্তু বোঝাচ্ছিল যে তাদের দিকে একটি জাহাজ আসছিল। ওকে, আর জাহাজে যারা থাকে তাদেরকে সেলর বা নাবিক বলা হয়, ঠিক আছে? সেল সেল বলে চিৎকার করছিল। সি সি, দেখো দেখো। শি ট্যাক্স নো মোর, হ্যাদার টু ওয়ার্ক আস ওয়েল। বুঝাচ্ছে সে, তার এই কথা দ্বারা বোঝাচ্ছিল যে জাহাজটি অন্য কোনো দিকে বাঁক নিচ্ছে না, ঠিক তাদের দিকে আসছে এবং কোনো রকম কোনো হাওয়া বা স্রোত ছাড়াই জাহাজটি সঠিক তাদের দিকেই ধেয়ে আসছে, অর্থাৎ মানে ঠিক তাদের দিকেই আসছে। যদিও কোনো সেখানে স্রোত বা কোনো অনুকূল হাওয়া নেই, তারপরও জাহাজটি তাদের দিকেই আসছে। The western wave was all aflame, the day was well nigh done. Almost upon the western wave rested the broad bright sun, when that strange shape drove suddenly betwixt us and the sun. তাদের অর্থাৎ মানে কথাটি দ্বারা বোঝা যাচ্ছে যে দিনটি প্রায় শেষ হয়ে আসছিল, সূর্য প্রায় ডুবে যাওয়ার মতোই অবস্থা, সূর্য প্রায় ডুবে যাচ্ছিল, মানে অর্থাৎ দিনটিও শেষ হয়ে আসছিল, সূর্য ঠিক মানে পশ্চিম দিকে সূর্যটি ডুবে যাচ্ছিল। তার যে উজ্জ্বল ছিল না যদিও বা খুব একটা সূর্যটা, তারপরেও সূর্যটি ডুবে যাচ্ছিল এবং বোঝা যাচ্ছিল যে দিনটি শেষ হয়ে আসছে এবং অদ্ভুত কিছু, ঠিক সেই সময় তারা অদ্ভুত কিছু দেখতে পেল, মানে অর্থাৎ অদ্ভুত কিছু দেখতে পেল বলতে সূর্যের একটু খানি কিরণ তারা দেখতে পেল। সূর্য থেকে তারা একটি সূর্য এবং তাদের জাহাজের মাঝে তারা লক্ষ্য করলো যে সূর্য যে সময় ডুবে যাচ্ছিল সেই সময় সূর্য থেকে একটু কিরণ আসছে, খুব সামান্য যদিও, তারপরেও সেটা তাদের জন্য অনেক আনন্দের একটি বিষয় ছিল। And straight the sun was flecked with birds, heaven's mother sent us grace, as if through a dungeon grate he peered with broad and burning face. এবং সূর্যের সেই কিরণ দেওয়া দেখে বা সূর্য থেকে যে ছোট্ট বিন্দু কণাটি আসছিল সূর্যের কিরণের, সেটি দেখে তারা মনে করলো যে তাদের স্বর্গের মাতা তাদের প্রতি দয়া প্রদর্শন করছে। এটা তাদের জন্য অত্যন্ত ভালো একটি খবর ছিল, যেটা মানে তাদেরকে অনেক আনন্দিত করে দিচ্ছিল। এবং মানে সূর্য থেকে কিরণ বলতে অর্থাৎ তারা সূর্য থেকে লাল যে কিরণ বা রেখাটি দেখতে পাচ্ছিল সেটা তারা নিজেদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করছিল সেই সময়, কেননা তাদের চারিদিকে একদম ভয়ঙ্কর অবস্থা ছিল, তারা যেটা একটু অনুকূল দেখতে পাচ্ছিল সেটাই তাদের কাছে অনেক বেশি ভালো বা তাদের জন্য শুভ বলে মনে করছিল। Alas, thought I, and my heart beat loud, how fast she nears and nears. Are those her sails that glance in the sun, like restless gossamers? Alas, বৃদ্ধ নাবিকটি মানে দুঃখের সাথে, মানে ঠিক দুঃখ নয়, মানে সে প্রায় একটু হতাশার মতো হয়ে গিয়েছিল, তার হার্টবিট হচ্ছিল, তার খুব বেশি হার্টবিট হচ্ছিল সেই সময়।
তাদের দিকে সে যেই জাহাজটিকে এগিয়ে আসতে দেখছিল, জাহাজটি অতি দ্রুতই তাদের দিকে এগিয়ে আসছিল, যার ফলে সেটা দেখে বৃদ্ধ নাবিকের হার্টবিট অত্যন্ত দ্রুত হয়ে গিয়েছিল। সে অত্যন্ত সারপ্রাইজড হয়ে গিয়েছিল, অর্থাৎ বিস্মিত আর কি। সে অনেক বিস্মিত হয়ে গিয়েছিল জাহাজটির মুভিং দেখে। আর তার জাহাজটিও মনে হচ্ছিল যেন উজ্জ্বল হয়ে উঠছে। জাহাজটিকে মনে হচ্ছিল যে সূর্যের কিরণ দ্বারা সেই প্রায় গোধূলির সময়, যেটা আর কি দিন তো শেষ হয়ে যাচ্ছিল সেই সময়ে যখন জাহাজটি আসছিল, সেই সময়ে জাহাজটিকে দেখে মনে হচ্ছিল জাহাজটি অনেক উজ্জ্বল, যদিও সেটা দিনের শেষ সময় ছিল, যার কারণে বৃদ্ধ নাবিকটির হার্টবিট অনেক হৃদস্পন্দন সেটা অনেক বেশি হয়ে যাচ্ছিল। Are those her ribs through which the sun did peer as through a grate? And is that woman all her crew? Is that a death? And are there two? Is death that women's mate? সে সেই মহিলাটিকে দেখে অনেক ভয় পেয়ে গেল। বৃদ্ধ নাবিকটি মানে অ্যাকচুয়ালি মহিলা বলতে যে জাহাজটি তাদের দিকে আসছিল, সে সেখানে একটি মহিলাকে দেখতে পেল এবং সেটা দেখে সে ভয় পেয়ে গেল। তার কাছে মহিলাটিকে অনেক বেশি হরিবল মানে ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল, কেননা সে অত্যন্ত শুকনা ছিল, মানে তার অবয়ব আর কি অনেক বেশি ভয়ঙ্কর ছিল। সে তাকে জাহাজের মধ্যে শুধুমাত্র তাকে দেখা যাচ্ছিল, আর মনে হচ্ছিল যেন সে মৃত্যুকে সাথে নিয়ে আসছে। সে বৃদ্ধ নাবিকটির মনে হচ্ছিল যে এটি কি মৃত্যু, সেখানে কি অন্য কেউ আছে, অ্যান্ড দেয়ার আর টু। সে ভাবছিল যে জাহাজে কি অ্যাকচুয়ালি অন্য কেউ আছে নাকি সেই মহিলা শুধু একাই আছে। ইজ ডেথ দ্যাট উইমেন্স মেট, মহিলাটি কি মৃত্যুকে সাথে নিয়ে আসছে, মানে এসব চিন্তাভাবনা সেই বৃদ্ধ নাবিকের মাথায় আসছিল। Her lips were red, her looks were free, her locks were yellow as gold, her skin was as white as leprosy. The nightmare life in death was she, who thicks man's blood with cold. মহিলাটি দেখতে অনেক বেশি ভয়ঙ্কর ছিল, তার ঠোঁটগুলো ছিল লাল, তার চুলগুলো ছিল হলদে সোনালী বর্ণের। হার স্কিন ওয়াজ অ্যাজ হোয়াইট অ্যাজ লেপ্রোসি, এবং তার চামড়াও ছিল অত্যন্ত ভয়ঙ্কর রকমের সাদা। তাকে দেখলে যে কেউ অনেক বেশি ভয় পেতে পারে এবং তাকে দেখে যে কেউ মনে করবে যে সে মৃত্যুকে হয়তো সাথে নিয়ে আসছে, এবং সে অত্যন্ত বেশি ভয়ঙ্কর ছিল। সেই মহিলার রূপটা এত বেশি ভয়ঙ্কর ছিল যে যে কেউ তাকে দেখলেই মানে যে কোনো মানুষের রক্ত শীতল হয়ে যেতে পারত। The necked Hulk alongside came, and the twain were casting dice. The game is done. I have won, quoth she, and whistles thrice. জাহাজটি যখন বৃদ্ধ নাবিকদের কাছে চলে এলো, তখন বৃদ্ধ নাবিকটি লক্ষ্য করলো যে জাহাজের ভেতরে দুজন খেলছে। দুজনের মধ্যে চুক্তি হয়েছে যে দুজনের মধ্যে এমন কথা হয়েছে যে যে জিতবে, তাদের খেলায় যে জিতবে সে ওই বৃদ্ধ নাবিককে পাবে, এবং যে হেরে যাবে সে বাকিদেরকে পাবে। ওকে, এবং খেলা শেষে দেখা গেল যে যে ভয়ঙ্কর মহিলাটি ছিল জাহাজের মধ্যে, সেই মহিলাটি জিতে গেল এবং সে আমি জিতে গেছি বলে চিৎকার করতে থাকলো, এবং সে আনন্দের বাঁশি বাজালো সেই সময়, কেননা সে সেই বৃদ্ধ নাবিকটিকে পেল, এবং যে হেরে গেল সে অন্যদেরকে পেল। The sun's rim dips, the stars rush out. At once straight comes the dark, with far heard whisper over the sea, offshore the spectre bark.
সূর্য ডুবে গেল, সূর্য হারিয়ে গেল এবং দ্য স্টার্স রাশ আউট, এবং রাত হয়ে গেল, রাতের আকাশে তারা উঠল। With far heard whisper over the sea, offshore the spectre bark. সূর্যটি ডুবে গেল সেই সমুদ্রের গভীরে এবং সেই সময় রাতের আকাশে তারা দেখা গেল। সেই রাতের আকাশের তারা দ্বারা রাতের অন্ধকার মুছে গেল, মানে অর্থাৎ যখন আকাশে তারা উঠলো তখন চারিদিকে আলোকিত হলো এবং রাতের অন্ধকারটি মুছে গেল হঠাৎ করে। এবং ঠিক সেই সময়ে তাদের কাছে যে জাহাজ এসেছিল সেখান থেকে আনন্দধ্বনির মতো হুইসেল শোনা যাচ্ছিল, অর্থাৎ বৃদ্ধ নাবিকটি সে জাহাজ থেকে হুইসেলের শব্দ শুনতে পাচ্ছিল। We listened and looked sideways up, fear at my heart as at a cup my lifeblood seemed to sip. The stars were dim and thick the night. The steersman's face by his lamp gleamed white. From the sails the dew did drip, till clomb above the stern bar the horned moon with one bright star within the nether deep. সেই জাহাজটি থেকে তো ভয়ঙ্কর বা মানে তাদের যে আনন্দধ্বনি বৃদ্ধ নাবিকটিকে পাওয়ার ফলে সেই মহিলাটি আনন্দধ্বনি বাজাচ্ছিল, সে সেটি শুনতে পাচ্ছিল এবং তার সাথে সাথে সেই সময় তার সাথে যে নাবিকরা ছিল তারাও মনে হচ্ছিল যেন সেই শব্দটা শুনতে পাচ্ছিল এবং তারা আতঙ্কিত হয়ে উঠছিল। তাদের কাছে মানে বৃদ্ধ নাবিকের কাছে মনে হচ্ছিল যেন ভয় তাদের সবাইকে গ্রাস করে ফেলছে, যেমন তাদেরকে এমনভাবে গ্রাস করছে বা তাদেরকে এমনভাবে মনে হচ্ছে যেন পান করছে যেমনভাবে মানুষ একটা কাপ থেকে কোনো কিছু পান করে, ঠিক এরকমটাই তার কাছে মনে হচ্ছিল। সে অত্যন্ত বেশি ভয় পেয়ে গিয়েছিল। তখন অন্ধকারটা মনে হচ্ছিল যেন গভীর হয়ে যাচ্ছে, ভয়ের ফলে তার কাছে মনে হচ্ছিল যেন অন্ধকারটা অনেক বেশি গভীর হয়ে যাচ্ছে। তখন তাদের চারপাশে সবকিছু অনেক বেশি অন্ধকার ছিল, কিন্তু কিছু মুখ মনে হচ্ছিল যেন সে দেখতে পাচ্ছিল, অর্থাৎ উজ্জ্বল দেখা যাচ্ছিল। ঠিক সেই সময়ে একটি চাঁদও সে দেখতে পেল পশ্চিম দিগন্তে এবং একটি তারাও ছিল সেখানে, মানে একটি চাঁদ এবং একটি তারাকে সে পশ্চিম দিগন্তে দেখতে পেল। One after one by the star-dogged moon, too quick for groan or sigh, each turned his face with a ghastly pang, and cursed me with his eye. চাঁদের আলোতে অর্থাৎ চাঁদের আলো এবং তারা সবকিছু মিলিয়ে সে লক্ষ্য করলো যে তার সাথে যে বাকি সেলর বা মেরিনাররা ছিল তারা তার দিকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তাকাচ্ছে, তারা তার দিকে তাকিয়ে আছে। ওকে, তারা সবাই আর কি তার দিকে দুঃখ মানে আর দুঃখ বলতে অর্থাৎ তারা মানে অত্যন্ত বেদনা নিয়ে, অর্থাৎ তাদের ভিতরে নিশ্চয়ই অনেক মানে কষ্ট হচ্ছিল, তারা সেই কষ্ট নিয়ে সেই বৃদ্ধ নাবিকের দিকে তারা সবাই তাকাচ্ছিল এবং সবকিছুই তখন যে ঘটনাগুলো ঘটছিল সেই ঘটনাগুলো অত্যন্ত দ্রুতই হয়ে যাচ্ছিল। তার সে দেখছিল যে তার সাথে থাকা নাবিকগুলো অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছিল না, সে শুধুমাত্র তাকিয়ে তাকিয়ে তাদেরকে দেখছিল। 4 times 50 living men, and I heard nor sigh nor groan. With heavy thump, a lifeless lump, they dropped down one by one.
মুহূর্তের মধ্যে সেই সব নাবিকগুলো আস্তে আস্তে জাহাজ থেকে পানিতে পড়ে গেল। সেখানে 200 জন নাবিক ছিল, তারা সকলেই পানিতে আস্তে আস্তে ডুবে গেল। ঘটনাটি খুব দ্রুতই কিন্তু ঘটে যাচ্ছিল। তারা সকলেই মরে গেল বা তারা সকলে পানিতে পড়ে আর তো উঠতে পারলো না, বা তারা একেবারেই সমুদ্রের গভীরে তলিয়ে গেল। তারা আস্তে আস্তে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকলো। The souls did from their bodies fly, they fled to bliss or woe, and every soul is passed by me, like the whiz of my crossbow. বৃদ্ধ নাবিকটি দেখলো তার চোখের সামনে দিয়ে তারা সবাই যে পানিতে পড়ে গেল, তারা মারা গেল। তার কাছে মনে হচ্ছিল যে তাদের আত্মাগুলো বুঝি তার পাশ দিয়ে চলে যাচ্ছে এবং তাদের আত্মাগুলো তার পাশ দিয়ে যাচ্ছে এবং শব্দ করছে। তাদের আত্মাগুলো অনেক মানে ভয়ঙ্কর শব্দ করছে এবং সেই শব্দগুলোকে তার কাছে মনে হচ্ছিল ক্রস বয়ের শব্দের মতো। অর্থাৎ সে যেই বন্দুক বা মানে যেটা দিয়ে সেই অ্যালবাট্রস পাখিটিকে মেরেছিল সেই বন্দুকের মতো শব্দ বলে মনে হচ্ছিল। তার সঙ্গীদের আত্মার স্বর্গ বা নরকে চলে যাওয়ার সময় যে শব্দটা সে অনুভব করছিল, সেই শব্দটা তার কাছে মনে হচ্ছিল যে সেই বন্দুকের শব্দের মতো, যেটা দিয়ে সেই পাখিকে হত্যা করা হয়েছিল।